আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হবে Windows 11 নিয়ে। তো সবাই আপনারা জানেন যে আসলে Windows 10 এটা হচ্ছে একদম চিরতরে বন্ধ হয়ে গেছে। এটা আসলে চালানোটা ঠিক না। যদি তারপরেও কিন্তু আপনাদের মাঝে কিন্তু অনেকে কিন্তু Windows 10 টা আছে কিন্তু। আছে আপনি হতে পারে 11 টা করতে পারতেছেন না বা Windows 10 টা ভালোভাবে চলতেছে। কিন্তু আসলে এটা রাখানো যাবে না। মানে এটা রাখা যাবে না। তাহলে আপনার ওই যে Windows 10 এর ভেতরে যেটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে বা যাবতীয় ডকুমেন্ট গুলো আছে এটা সিকিউর কিন্তু আর উইন্ডোজ 10 এগুলো নেবে না কিন্তু। বুঝতে পেরেছেন? এটা ছেড়ে দিছে কিন্তু 14 অক্টোবর এটা শেষ হয়ে গেছে। তাই দ্রুত যদি আজকে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন বা যদি চোখে আসে তাহলে অবশ্যই আপনি কিন্তু উইন্ডোজ আপনার হচ্ছে উইন্ডোজে 10 টা আছে, উইন্ডোজ 10 আছে এটা রেখে আপনাকে উইন্ডোজ 11 এ করতে হবে। এখন কিভাবে আপনি উইন্ডোজ 11 এ কনভার্ট করবেন? এটা খুবই কিন্তু অত্যন্তিক সহজ। আসলেই খুব সহজ। কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনি শুধু একটা ক্রোমে আসবেন। এভাবে ক্রোমে আসবেন, কোনো একটা ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর এখানে লিখবেন কি উইন্ডোজ 11 যদি আপনি এখানে উইন্ডোজ 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 11 লেখেন, এই উইন্ডোজ 11 লিখবেন। জাস্ট এখানে ডাউনলোড উইন্ডোজ ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে ডাউনলোড, এখানে যে আপনি ডাউনলোডটা করতে পারেন। জাস্ট এইভাবে যে ডাউনলোড করেন একটু ওয়েট। এইখানে এই যে ডাউনলোড করলে আপনাদের সামনে এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে কিন্তু। এইরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে, ডাউনলোডে যাই। ডাউনলোড এই যে উইন্ডোজ 11 কই অ্যাপ, কোথায় অ্যাপ কই? আমাদেরটা আমি ডিলিট করে ফেলছি। দুঃখিত আমি এটা ডিলিট করে ফেলছি। যদি আপনি ডাউনলোড করেন, যে একটু কষ্ট করে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এখন যদি আপনি ফোনেতে যান, 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 ডাউনলোডে যান। এই দেখেন উইন্ডোজ 11 কিন্তু হয়ে গেল কিন্তু এতটুকু। জাস্ট ডাবল ক্লিক করে আপনি শুধু ইনস্টল করবেন। তাহলে আপনার কাছে এইরকমই দেখেন। আমার কিন্তু এটা উইন্ডোজ 11, এটা কিন্তু কখনোই উইন্ডোজ 10 নয়। এটা কিন্তু উইন্ডোজ 11। আমার কিন্তু অবশ্যই এটা উইন্ডোজ 11। তো এটা অত্যান্তিক দারুণ। এইভাবে আপনি ফার্স্ট টাইম অবস্থায় আপনি উইন্ডোজ 11 ওপেন করে নেবেন এতটুকুই। শুধু একটু সময় লাগবে, যদি আপনাদের নেট কানেকশনটা একটু দুর্বল থাকে তাহলে একটু সময় লাগবে। আধা ঘন্টাও লাগতে পারে বা 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা আপনার নেটের উপর করতে পারে। আপনি এইভাবে কিন্তু 100% আপনি করে নেবেন। তাহলে আপনার উইন্ডোজ 11 করলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এগুলো সিকিউর হয়ে যাবে কিন্তু। পাশাপাশি এগুলো মাস্ট বি আপনি এগুলো করবেন। ঠিক আছে? এতটুকু করার পর আরো কিছু ফিচার এড হইছে। আপনি উইন্ডোজ 11 এ দারুণ কিছু ফিচার পাবেন। আমি যদি আপনাকে জাস্ট কয়েকটা বেসিক ফিচার যদি দেখাই, তাহলে আপনার কাজ করতে বেশি সুবিধা হবে। দেখেন, অনেকগুলো দেখেন ব্লাক কালার আছে। দেখেন আমার যদি আপনি ক্রোমে যান দেখেন কত রকম ব্লাক কালার, মানে অনেক ভালো লাগে। আমার উইন্ডোজ 11 টা অত্যান্তিক, মানে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু। আর পাশাপাশি আপনি যেটা দেখাইলাম যে উইন্ডোজ 11 টা এটা করতে কিন্তু আপনার জন্য আবার হিমশিম অবস্থা। অনেকেই আছে অনেক পিসিতে বা ল্যাপটপে আছে নিবে না কিন্তু। তারা বলবে যে তুমি তোমার পেজ হেলথে চেক দাও। এটা নিচ্ছে না বা নিবে না কিন্তু। মানে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু এগুলো নেয় না। যদি রিকোয়ারমেন্ট ছাড়া না নেয় তো এই পর্যন্ত একটু স্টপ রাখবেন, হ্যাঁ? পরবর্তীতে আবার এটা ট্রাই করবেন এবং আপনার পিসিটা বা ল্যাপটপটা দেখতে হবে বা কিছু আপনার উইন্ডোজ 11 এর জন্য যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট দিয়ে পূরণ করে আপনার কিন্তু উইন্ডোজ 11 করতে হবে। আমরা এতটুকু তো বুঝলাম, তাই না? তাহলে এখন বুঝবো আমাদের ফিউচারগুলো। আপনি কি ফিচার করতে পারেন? উদাহরণস্বরূপ দেখেন একটা কিছু বার আছে বা এখানে মাঝে দেখেন, যদি আমি স্ক্রিনশট করে দেখাই আপনাকে বা স্ক্রিনশট এখানে দেখেন, এই যে মানে স্ক্রিনশট দিলাম না আপনাকে? একটু যে স্ক্রিনশট করে দেখাই আপনাকে, স্ক্রিনশট করে দেখাই। এখানে দেখেন, এখানে দেখেন নিচে দেখেন বারটাই দেখেন। এই নিচে দেখেন বার। আমি চাচ্ছি যে সাইডে বার নিয়ে আসবো বা এগুলো উঠাবো বা বার থাকবে না। আমার A to Z কাজগুলো করা যাবে। আমি একটু ম্যানুয়াল ভাবে আপনাকে দেখাই শুরুতে অবস্থায়। শুরুতে অবস্থায় দেখেন এখানে উইন্ডোজ নামে শব্দটা উইন্ডোজ। যদি আপনি উইন্ডোজ যেটাকে বলে স্টার্ট, এখানে যেটা ক্লিক করেন দেখেন। এখানে যে ক্লিক করেন, এই যে এখানে দেখেন এই যে আপনার যে চিহ্নটা আরকি, এখানে ক্লিক করে দেখেন এখানে আপনার লুক, স্লিপ, আপডেট মানে A to Z আপনি এখান থেকে পেয়ে যাবেন। যা আমি উইন্ডোজ 10 এ কিন্তু এই সাইডে আমরা পেয়ে গেছিলাম। কোনো ঘাবড়াবার কিছু নেই। এটা খুবই সহজ এবং খুবই ইজি। এটা একটা পয়েন্ট। আরো একটা বেসিক একটা ইয়ে আছে, বেসিক সিস্টেম যেটাকে বলে সেটা আমি আপনাকে আরো দেখাচ্ছি। সেটাকে এই যে বার অপশন রাখা অবস্থায় আপনি যদি একটু রাইটে ক্লিক করেন, এখানে দেখেন রাইটে এখানে সার্চ বক্স, এখানে রাইট দেখেন। রাইটে ক্লিক করেন, এখানে বলতেছে যে টাস্ক ম্যানেজ এবং টাস্ক বার সেটিং। এই যে টাস্ক বার সেটিং, এখানে কিছু কার্যক্রম আপনি করতে পারেন। আপনার কাজের সুবিধার্থে কিন্তু বেশি ভালো হবে। যদি আপনি টাস্ক বার সেটিং এখানে ক্লিক করেন, যদি একটু ক্লিক করেন দেখেন, ক্লিক করার পর এখানে বলছে সার্চ, এই যে আপনার যেখানে গোল সার্চটা আছে না, এই যে বড় করে সার্চটা, এই যে অনেক বড় করে সার্চটা, এটা আপনি কিন্তু ছোট করতে পারেন বা একদম ছোট করতে পারেন। তাহলে আপনার জন্য এটা জায়গাটা অনেক বেড়ে যাবে। কিভাবে করবেন দেখাচ্ছে। এই যে সার্চ বক্স, এখানে যে ক্লিক করেন এখানে বলছে হাইট। যদি আপনি এখানে হাইট ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। এই দেখেন এই সাইডে লক্ষ্য রাখেন কিন্তু। আবার যদি আপনি এই যে আপনার এই যে হাইটে ক্লিক, কোথায় আবার হাইট, আবার সার্চ আইকন অনলি, যদি এটা ক্লিক করেন এই যে আইকন, শুধু আইকন বেরোলো সার্চ, ওই সেম কাজে করবে। আবার যদি আপনি এই যে সার্চ আইকন অ্যান্ড লেবেল এটা যে ক্লিক করেন তাহলে মানে একটু প্রফেশনাল লেভেলে চলে আসলো। যে আবার নিচে যান, এই যে সার্চ বক্স, তাহলে আগের মতো চলে আসলো। তো আগের মতো চলে আসলে কিন্তু অনেক বড় একটা জায়গা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি অল্প একটু সামান্যতম একটা জায়গা। মনে করেন আইকন বার এতটুক থাকবে। তাহলে এটা হচ্ছে মানসম্মত। আপনি দিলেও দিতে পারেন, হাইড করলেও করতে পারেন, কোনো আপত্তি নাই। এটি একটি ব্যাপার। পাশাপাশি এখানে দেখেন টাস্ক ভিউ আপনি এটা অন করে দিতে পারেন, এই যে অন করে দিতে পারেন। আপনি এই যে টাস্ক ভিউ, এই যে দেখেন এই যে আপনার এখানে মাউস রাখলে আপনি কয়টা
ব্রাউজারটা আপনি কাজ করতেছেন, কোন ক্রমে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব কিন্তু এখানে দেখাচ্ছে খুব ইজিভাবে কিন্তু, হ্যাঁ? এই যে এটা হচ্ছে টাস্ক রিভিউ। আপনি এটা অন করে দিলেও দিতে পারেন, না দিলেও আপত্তি নাই। তারপরে এখানে যে ওয়েটজেট যেটা হচ্ছে আপনার যে এটাই যে আপনার যে লাইভ বাংলাদেশ বললাম ওয়েস্ট ইন্ডিজ A to Z যে লাইভগুলো এখানে পাশাপাশি আপনার যে আবহাওয়া এখানে A to Z পাওয়া যায়। যদি আপনি এটা অফ করে দেন এখানে চলে যাবে এই সাইডে দেখেন এই সাইডে। যদি আবার অন করে দেন আবার এই সাইডে কিন্তু ভেসে উঠবে কিন্তু। এটা আপনি আপনার মন চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন, কোনো আপত্তি নাই। এখানে বলতে সিস্টেম ট্রাই আইকন এখানে আবার কিছু কাজ আছে। যদি আপনি এখানে কিছু কাজ করেন সিস্টেম আইকন ট্র্যাক যে পেন মেনু আপনি যে অন অফ এটা অন অফ অফই থাকবে। এটা কোনো কাজ নেই। আপনি যে টাচ কিবোর্ড এটাও আপনি কিছু করবেন না। টাচ কিবোর্ড এটা করার কোনো দরকার নাই। এখানে বলতেছে কি আদার সিস্টেম ট্রাই আইকন এখানে যে ক্লিক করেন এখানে যে একটু ক্লিক করেন, আর এখানে যে ক্লিক করেন এখানে বলতেছে দেখেন আপনার হাইডেন আইকন মেনু, উইন্ডোজ আপডেট, লাইট শট কি এই যে নিচে যে আমাদের লাইট শট আছে না, এই যে লাইট শট আছে না, লাইট শটটা আছে না, এই যে লাইট শটগুলো আছে না, লাইট শট। তো আপনি চাইলে এটা আবার হাইড করতে পারেন। আমাদের যে উপরে আছে না, যদি আপনি যেটা হাইড করেন তাহলে এটা নিচে চলে গেল কিন্তু নিচে এই সাইডে চলে গেল। যদি আপনি এটা অন করে রাখেন তাহলে আমাদের সামনে চলে আসলাম। সেম ভাবে কিন্তু এগুলো আপনি এইভাবে আপনি নিয়ে আসতে পারেন, কোনো আপত্তি নাই। আর পাশে দেখেন কি টাক্সট বার এই যে টাক্সট বার এই কাজগুলো এখানে সুন্দর করে করতে পারবেন কিন্তু এখানে দেখেন। এখানে একটু ক্লিক করেন। এখানে বলতেছে কি টাক্সট বার অ্যালাইনমেন্ট মানে আপনি টাক্সট বার আপনি কোথায় কিভাবে রাখবেন এটা হচ্ছে আমাদের মাঝে কিন্তু এটা যে আমি দেখাই আপনাকে একটু স্ক্রিনশট করি। যদি আমি একটু স্ক্রিনশট করে আপনাকে দেখাই, যদি একটু স্ক্রিনশট করে আপনাকে যদি দেখাই এই আমাদের এই টাস্ক বারটা আছে না, এই যে মেনুগুলো আছে না, এই মেনুগুলো আছে না, এটা মাঝামাঝি কিন্তু। যদি আপনি চান এই সাইডে নিয়ে আসতে পারেন কিন্তু উইন্ডোজ 10 এর মতো কিন্তু। তাহলে আপনার জন্য এই দিকে কিন্তু জায়গাটা স্পেস হয়ে যাবে কিন্তু, তাই না? তাহলে আপনি চাইলে এই সাইডেও নিয়ে আসতে পারেন। আমি সবসময় এই সাইডেও নিয়ে আসি, জাস্ট আপনাকে দেখানোর সুবিধা কিন্তু মাঝে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবেন? নিয়ে আসার জন্য এখানে দেখেন সেন্টার, যে টাস্ক বার অ্যালাইনমেন্ট সেন্টার এখানে যে একটু সেন্টার যে ক্লিক করেন, যে লেফট মানে এই সাইডে, যে এই সাইডে, এই সাইডে যে লেফটে ক্লিক করেন দেখেন টাস্ক বার এই সাইডে চলে আসলো কিন্তু, মানে উইন্ডোজ 10 এর মতো কিন্তু চলে আসলো কিন্তু। দারুণ না? আবার যদি আপনি সেন্টারে নেন সেন্টার তাহলে মাঝামাঝি চলে আসলো। তো আমি চাই যে সাইডে, ঠিক আছে? সেন্টার লেফট কত সুন্দর সাইডে চলে আসলে এতটুকু থাকবে। আবার যদি আপনি চান অটোমেটিকলি হাইট এই যে অটোমেটিক হাইট দ্য টাস্ক বার মানে এই যে টাস্ক বারটা আছে না, এই যে এটা 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 পুরোটাই। এটা কিন্তু আপনি হাইড করে কিন্তু কাজ করতে পারবেন কিন্তু হাইড করে মানে অটোমেটিক্যালি। যদি আপনি এটা টিক মার্ক করে দেন এখন এই যে হাইড চলে গেল। নিচে দেখেন হাইড। আবার যদি মাউসটা এখানে ঘোরাঘুরি করেন, চলে আসুক। এই যে চলে আসলো কিন্তু, এই যে মাউসটা ঘোরাঘুরি করলে আবার এখানে চলে আসবে কিন্তু। তো আবার যদি আপনি চান কোথায় এই যে আবার যদি আপনি অটোমেটিক না চান আপনি দিতে পারেন। তো মন চায় আপনি দিতে পারেন, না চাইলে আপনি না দিতে পারেন, কোনো আপত্তি নাই। শো বাজেট এগুলো আপনাকে কিছুই করা লাগবে না। আপনার হচ্ছে শেয়ার মাই উইন্ডোজ মাই এগুলো কিছু করা লাগবে না। এতটুকু কিছু করবেন। ডেট টাইম দিতে পারেন, এখানে ডেট টাইম আপনি ঠিক করতে পারেন। ডেট টাইম আপনার হচ্ছে টাইম অন অফ এগুলো আপনি দেখে নেবেন, হ্যাঁ? আর সাইনিং নাও এগুলো আপনি খুব সুন্দর করে দেখতে পারেন। আপনি ল্যাঙ্গুয়েজ রেজেশন হাইট এগুলো তেমন কোনো না, এগুলো আপনি খুব সুন্দর এবং ইজিভাবেই করতে পারেন। টাইম সেট নোটিফিকেশন আপনি যদি চান যে ল্যাপটপের পুরো নোটিফিকেশন আপনি বন্ধ করে দেবেন, ওই যে মাঝে মধ্যে কাজ করতে শব্দ আসে এটা সেটা সেই শব্দগুলো আসে, আপনি নোটিফিকেশন আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে নোটিফিকেশন এই যে অফ আপনি এটা অন করে দিতে পারেন, কিন্তু আমার অফ আছে সবসময় অফ করে দিই কিন্তু নোটিফিকেশনটা আপনি সবসময় অফ করে দেবেন, তাহলে সবথেকে বেশি পারফেক্ট হবে কিন্তু। তারপর আবার নিচে যান তারপর ডেট টাইম এতটুকু কাজ হলে আপনি সুন্দর করে একটা মানসম্মত একটা সাইট করতে পারেন, মানে একটা কাজের জন্য পারফেক্ট। আপনি এই কালারিং করতে পারেন, যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন যে নেক্সট ব্যাকগ্রাউন্ড এগুলো আপনি করতে পারেন। আর পাশাপাশি আপনি যে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 করবেন, আপনি তো অবশ্যই এখন যেহেতু উইন্ডোজ 10টা চিরতরে বন্ধ হয়ে গেছে, এটা তো আর মানে আসবে না এমন কিছু আর কি, এটা আসবে না। তাহলে আপনি ওই যে উইন্ডোজ 10 এর যে ফাইলগুলো আছে, টেম্পোরারি ফাইলগুলো আছে না, সেগুলো কিন্তু আপনি রিমুভ করে দিতে পারেন কিন্তু। যদি আপনি রিমুভ করে দেন তাহলে আপনার জন্য আরো মানসম্মত হবে। তবে রিমুভ করার জন্য অবশ্যই আপনার যে দিস পিকে যে ফাইলগুলো আছে, ডাউনলোড যে ফাইলগুলো আছে এগুলো একটু সরায় রাখবেন। ভিডিও এগুলো সরায় রাখবেন। সরায় রাখার পর ওই যে সেটিং আসবেন, উইন্ডোজে আসবেন। আসার পর সিস্টেম এখানে সিস্টেমটা একটু খুঁজবেন। সিস্টেমটা কোথায় এখানে যে সিস্টেম লেখেন বা সিটিংয়ে যাই বা সিস্টেমটা কোথায়? এই সিস্টেমে গেলাম। এখানে নিচে আসবেন, নিচে নোটিফিকেশন নিচে। আর পাশাপাশি যদি আপনি আবার এটা রিকভারও করতে চান, যে আপনি এখন উইন্ডোজ 11 এ নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি চাচ্ছেন যে উইন্ডোজ 10 এ আবার একটু নিয়ে আসবো, তাহলে রিকভার যে 10 দিনের ভিতরে নিয়ে আসতে পারবেন কিন্তু রিকভারে ক্লিক করেন। রিকভারে ক্লিক করে রিসেট পিসি, এই যে রিসেট পিসিতে ক্লিক করলে আপনি কিন্তু আবার ওই যে উইন্ডোজ 10 এ নিয়ে আসবে কিন্তু। তো আমরা তো রিকভার কখনোই করব না, আমাদের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দেবো। এই যে স্ট্রং এ চলে যাবো এই যে টেম্পোরারি ফাইল এখানে ক্লিক করবো। তো আমি আমার কিন্তু ফাইলগুলো ডিলিট করে ফেলছি কিন্তু। এই যে আপনি টিক মার্ক দিয়ে এই যে উইন্ডোজ এগুলো টিক মার্ক দিয়ে এখানে রিমুভ নামে কোনো শব্দ আছে, রিমুভ ফাইল, এই যে রিমুভ ফাইলগুলো আপনি ডিলিট করে এখান থেকে দিবেন। যদি আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 তে আপনি আজীবনের জন্য আসতে চান, যদি আপনি কখনোই আর উইন্ডোজ 10 এ না যেতে চান তাহলে এইটা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পাশাপাশি কিন্তু অবশ্যই
যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলখানা অনলাইন বিডি ইনস্টিটিউট চ্যানেলখানা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন বিডি ইনস্টিটিউট ওয়েবসাইটটি একটু ঘুরে দেখবেন, একটু ঘুরে দেখবেন, ঘুরে দেখার জন্য আমন্ত্রণ। এবং আমাদের নতুন ব্যাচ ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং লাইভ ব্যাচ শুরু আগামী 10ই নভেম্বর। এই 10ই নভেম্বর ক্লাস শুরু। বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আপনি আমাদের কোর্স মডেল এগুলো সবকিছু আপনারা দেখতে পারেন। এবং যে কোনো ফ্রি সাপোর্টের জন্য বায়ার মিটিং সাপোর্ট হোক, বায়ার কনভার্সন সাপোর্ট হোক, যে কোনো ফ্রি সাপোর্টের জন্য ৳১ লাগবে না। ফ্রি সাপোর্টের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপে এগুলো যুক্ত হবেন, এগুলোকে যুক্ত হবেন, এটা যুক্ত হবেন। এখান থেকে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি। পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে ৫৫৬ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ। যেকোনো সমস্যা আপনি এখানে বলবেন। আমরা নির্ভয়ে আমরা কাজগুলো করে দেব। উদ্দেশ্য একটাই আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব। তবে অবশ্যই মাস্ট বি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপডেট করবেন। এটা করতেই হবে, মাস্ট বি। এটা মানে করতেই হবে। তাহলে আপনার সোশ্যাল মিডিয়াগুলো সিকিউর থাকবে। তা না হলে আপনার এই যে অ্যাকাউন্টগুলো বলেন এবং কাজ করতে বিপাকে পড়ে যাবেন কিন্তু। সমস্যায় ত্রুটি হবে, সমস্যা দেখা দেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।